আসসালামু আলাইকুম। আমি আফসারা গোট ফার্ম থেকে আবুল হাসান বলছি। আজ আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা সাইনাইড পয়জন হলে ছাগলের কি রকম সমস্যা হয়, কি রকম সিমটম দেখা যায়। তা বন্ধুরা, ভিডিওটা লম্বা হবে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও বানাইতে আগ্রহ হব। আগ্রহী ভাইদের জন্য অতি অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা দেখা। তা বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটার মেন মন্ত্রটা কি? বন্ধুরা, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা 2 মাস 5-10 দিনকার বাচ্চা। এই 2 মাস 10 দিনের বাচ্চাটা হঠাৎ সাইনাইড পয়জন হয়ে গেছে। আমি কি করে বুঝবো যে এটা সাইনাইড পয়জন হয়ে গেছে? দেখেন, ওর মুখ দিয়ে যেমন সাবনের মতো, সাবন হাতে ঘষলে যে ফেনাটা হয়, ওই ফেনাটার মতো হালকা ফেনা বের হতে লাগলো। আমি কিন্তু প্রথম সিমটমে ওকে দেখলাম যে ফেনা বের হচ্ছে, যেহেতু খাবারে কোনো কন্ডিশনে গোলমাল হয়েছে বা মাঠে চড়তে গেছে, কোনো পয়জন জাতীয় খাবার খেয়েছে, ওই জন্য পয়জনের বিষক্রিয়াটা পেটের মধ্যে হলে মুখ দিয়ে ফেনা বের হয়। যখন ওই সাবানের মতো ফেনা বের হয়, অটোমেটিক আমি কিন্তু ফুড পয়জনের ট্রিটমেন্ট করলাম। যেমন ফুড পয়জনে অ্যাট্রোপিন সালফেট, ওর হজমের সিরাপ দিলাম, আর আরও মেডিসিন আছে, সেগুলো দিলাম। যখন দেখলাম যে 2 দিন হয়ে গেল কিন্তু কাটলো না, তখন কিন্তু অলরেডি আমি 1 দিন থেকে 2 দিন মিস হয়নি, ওর পয়জনটা আরও বেড়ে গেছে। পয়জনটা বেড়ে যাওয়ার কারণে ও কিন্তু আপনা আপ টলে টলে পড়ে যাচ্ছে। যখন টলে টলে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আমি অনেক ডাক্তারের সঙ্গে পরামর্শ করলাম। তখনও টলে টলে পড়ে যাওয়ার পরে ও কিন্তু শুয়ে পড়েছে এক জায়গায়, আর উঠে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই। তাহলে এই যে রোগটা, এই সাইনাইড পয়জন কিভাবে হয় সেটা তো বুঝতেই পারলেন। মানে বছর সালে হয়তো সাইনাইড পয়জনের একটা সিমটম আছে, সেই সিমটমটা দেখে লক্ষণ 1 দিন 2 দিন ফুড পয়জন হলে 1 দিন 2 দিন ট্রিটমেন্ট করার পরে কিন্তু রিকভার হয়ে যায়, বাকি কিন্তু রিকভার হয় না। তো বন্ধুরা, যাই হোক, যদি ট্রিটমেন্টের গাফিলতি আপনার হয়ে যায়, 1 দিন 2 দিন লেট হয়ে যায়, তাহলে কিন্তু বাঁচানো যায় না, ডেট হয়ে যায়। তখন কিন্তু ওর অটোমেটিক পাক মারতে থাকে বা টলে টলে পড়ে যায়। যখন টলে টলে পড়ে যায়, তখন কিন্তু ওকে বাঁচানো দুষ্কর হয়ে যায়। ও কিন্তু ঠারও ছিল 2 দিন, তখন কিন্তু আমি মেডিসিন ওর সিমটোমেটিক দেখে আমি বুঝতে পারিনি যে এটা কোনো সাইনাইড পয়জন। আমি ভেবেছিলাম এটা কিন্তু ফুড পয়জন। তাই সাইনাইড পয়জনের এলাচ বা ট্রিটমেন্ট কি দিলে ভালো হয়, তা সেই মেডিসিন আমি যখন জানলাম, তখন কিন্তু ওর ডেট হয়ে গেছে। সেই মেডিসিন আমি কিন্তু বর্ধমান জেলায় অনেক মেডিসিনের দোকানে, ভেটেনারি দোকানে, আপনার হিউম্যানের দোকানে অনেক খোঁজ করলাম, কিন্তু পাওয়া গেল না, যেহেতু আমাকে অনলাইনে বুক করতে হলো। আপনারা তো জানেন যে অনলাইনে বুক করলে একটা মেডিসিন কমসে কম 1 সপ্তাহ 10 দিন লাগে। 1 সপ্তাহ 10 দিন একটা মেডিসিন আসতে করতে কোনো বেমারিওয়ালা ছাগল বা পশু বেঁচে থাকা সম্ভব নয়, অসম্ভব হয়ে যায়। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন যে সাইনাইড পয়জন এর এলাচ, এর মেডিসিনটা কি? এই মেডিসিনটা এমন কিচ্ছু নয়, যেহেতু একটা পাউডার নাম স্টোডিও থাইসালফেট। স্টোডিয়াম থাইসালফেট আপনারা যখনই ব্যবহার করবেন, সাইনাইড পয়জনের অতি উত্তম কাজ। এই উত্তম কাজের জন্য ওই মেডিসিন তৈরি, কিন্তু রোগেরও শেষ নেই, ট্রিটমেন্টেরও কোনো শেষ নেই, শিক্ষারও শেষ নেই। আপনারা করতে করতে একের পর এক আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, একটা মরবে তবে আবার একটা শিক্ষা আসবে। তা বন্ধুরা, যখনই দেখবেন যে সাইনাইড পয়জন হয়ে গেছে বা সিমটম দেখে বুঝতে পারছেন, ফুড পয়জন হলে 1 দিন 2 দিন ট্রিটমেন্ট করার পরে কিন্তু ঠিক হয়ে যায়। যখন সাইনাইড পয়জন হবে, তখন কিন্তু ওই রোগটা ঠিক করা কঠিন। যখনই ওই স্টোডিয়াম থাইসালফেট আপনারা না ব্যবহার করলে, ওই জায়গায় কিন্তু ও বিষক্রিয়া হয়ে মারা যায়। তা বন্ধুরা, আমারও কেসটা ঠিক সেইভাবেই হয়েছে। আমি কিন্তু পশুটাকে বাঁচাইতে পারিনি, বাচ্চাটাকে অনেক চেষ্টা করেছি। তাই স্টোডিয়াম থাইসালফেট ওটা আপনি এনএস এর সঙ্গে বা এনএস এর সঙ্গে হালকা জল দিয়ে ওইটাকে মিশিয়ে ওকে খাওয়াতে হবে। খাওয়ালে আস্তে আস্তে 2 থেকে 3 দিনের মাথায় কিন্তু রিকভার হয়ে যাবে বা ভালো হয়ে যাবে, এরকম একটা আশা। তা বন্ধুরা, এরকম ভুল যদি আপনাদের করে থাকে, যদি সোডিয়াম সালফেট আপনাদের ফার্মে যদি না থাকে, আপনারা কিন্তু অনলাইনে বুক করে, ফার্মের ভাইদের জন্য অতি অবশ্যই বলবো, অতি মানে একটা তাড়াতাড়ি সোডিয়াম থাইসালফেট এনে ফার্মে অন্তত রেখে দেওয়া অতি অবশ্যই। দাম এমন কিছু বেশি নয়,
আমার থাক, কখন ইমার্জেন্সি কখন হবে এটা রোগ কিন্তু বলে আসে না, তখন কিন্তু আপনি পশুটাকে আর বাঁচাইতে পারবেন না। আর যদি মেডিসিনটা আপনার আনা থাকে, আপনার বুকে বল থাকবে যে আমার কাছে মেডিসিন আছে, আমি রোগটা ধরা মাত্রই আমি কিন্তু সিমটম দেখে বুঝতে পারবো, বা আমি এই মেডিসিনটা দিলে আমার রোগটা ভালো হয়ে যাবে। তারপর আপনি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবেন। যখনই একটা বাঁচাবেন, আমি কিন্তু পরের ইলেকশনে বা পরের চালানে যখন একটা সিমটম এরম দেখা দেবে, অতি অবশ্যই আমি সেটা ভালো করার চেষ্টা করব। একটা মরবে তবে আপনার শিক্ষা হবে। তো বন্ধুরা, ফার্মে করতে গেলে এরম ঝড় বা এরম আঘাত আসে। আমার খুব কষ্ট হলো, এত সুন্দর একটা গরুদের বাচ্চা, মায়ের একটাই পাঠা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা যে চলে গেল, আমারও খুব মনটা খারাপ হয়ে যায় যে একটা পশু এইভাবে যদি মারা যায়। পশুটা আর 2 মাস পুষলে পশুটা আর 10,000 টাকা দাম, তাই সেই 10,000 টাকা দামের ফার্মে থেকে একটা বাচ্চা চলে যাওয়া মানে আপনার 10,000 টাকা ঘাটতিতে চলে গেল। কিচ্ছু করার নেই। আপনি সব দেখেন, আর যদি সব পশু বাঁচতো তাহলে পৃথিবীতে কোনো পশুর জায়গা দিতে পারতো না, মাঠ ঘাটে আর ফসল হতো না। মানুষও সবাই যদি বাঁচতো, পৃথিবীতে মানুষেরও জায়গা হতো না। যারই জীবন আছে তারই মৃত্যু আছে। রোগের লক্ষণ বা সিমটম দেখে অতি অবশ্যই আপনারা রোগ নির্ণয় করবেন। আগে হচ্ছে ডায়াগনোসিস, তারপর হচ্ছে ট্রিটমেন্ট। ডায়াগনোসিস যদি আপনি ঠিকঠাক না করতে পারেন, আপনি কিন্তু মানে যে কোনো মেডিসিন ব্যবহার করবেন, আপনি অ্যান্টিবায়োটিক করলেন, তারপর কিন্তু কাজ হবে না। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো থাকবেন, সুখে থাকবেন।